বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত রাজনীতিবিদ ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানের সূচনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, ডক্টর সোনাওয়ানে কুলদীপ সুরেশ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, দেশপ্রেম, শিক্ষা ও জাতীয় জীবনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শ্রদ্ধা, স্মরণ ও সাংস্কৃতিক আবহে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়ে ওঠে এক গৌরবময় আয়োজন। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 20 জুন পালন করলাম পশ্চিমবঙ্গ দিবস। সেখানেও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল। আজকে যেখানে যে মঞ্চে আলোচনা হচ্ছে সেদিনও কিন্তু সেই নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে যারা পশ্চিমবঙ্গে আসি তার দাম একমাত্র ওনার শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আজকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন, নইলে হয়তো আমাদের পূর্ব পাকিস্তানে থাকতে হতো। তার স্বপ্ন এক দেশ, এক কিষাণ, এক বিধান। ভারতবর্ষের প্রথম যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা হয়, সেই মন্ত্রিসভার তিনি সদস্য ছিলেন। যখন কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিল কাশ্মীরের আলাদা নিশান, আলাদা বিধান, সেদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্যাগ করে এসেছিলেন। ঠিক তার সাথে সাথে যখন আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের এনডিএ গভর্নমেন্ট হলো, সেই কাশ্মীরেও কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এক দেশ, এক নিশান, এক বিধান, সেটা কিন্তু সেই স্বপ্ন সফল হলো। ঠিক তার সাথে সাথে আমি সবাইকে অনুরোধ করব, আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গের ইতিহাস, আমাদের জানতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের কথা, তার দেশের প্রতি ত্যাগ। এবং আমি তার সাথে সাথে সবাইকে আমি অনুরোধ করব, আমাদের যে বাইরে প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনীতে একবার ওনার মায়ের লেখা একটা চিঠি রয়েছে, নেহরুজিকে লেখা, সেই চিঠিটা একবার অন্তত পক্ষে পড়বেন। একটা মায়ের যে ব্যথা সেটা আপনারা দেখবেন ওখানে কীভাবে লেখা রয়েছে। ঠিক তার সাথে সাথে আজকে ওনার জন্য আমরা এখানে রয়েছি, কিন্তু তার মৃত্যু কীভাবে হয়েছিল আজও সেটা অজানা ইতিহাস হয়ে রয়েছে। সেটা আপনাদের মাধ্যমে সব জায়গায় পৌঁছে যাক, এই অনুরোধ জানিয়ে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।